আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের প্রিয় ইসলামিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমাদের জীবনের একটি বড় অংশ হলো ঘুম। দিনের ক্লান্তি শেষে এই ঘুম আমাদের নতুন করে শক্তি দেয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ঘুমকে আমরা কিভাবে ইবাদতে পরিণত করতে পারি? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন ৩টি সহজ ও কার্যকরী আমল নিয়ে কথা বলবো, যা আপনি প্রতিদিন ঘুমের আগে করতে পারেন। ইনশাআল্লাহ এই আমলগুলো আপনার সব গুনাহ মাফ করে দেবে। তাহলে চলুন আর দেরি না করে মূল আলোচনায় চলে যাই। প্রথম আমল, ঘুমানোর আগে পবিত্রতা অর্জন। আমাদের প্রথম আমলটি হলো ঘুমের আগে পবিত্রতা অর্জন করা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগে ওযু করার নির্দেশ দিয়েছেন। হাদিসে আছে, যখন তুমি বিছানায় যাবে তখন নামাজের ওযুর মতো ওযু করে নেবে, তারপর ডান কাতে শুয়ে পড়বে। সহিহ বুখারী। কেন এই আমলটি এত গুরুত্বপূর্ণ? ফেরেশতাদের দোয়া। যখন কোনো মুসলমান ওযু করে ঘুমায় তখন তার সাথে একজন ফেরেশতা থাকেন। সে ফেরেশতা বলতে থাকেন, হে আল্লাহ, আপনার এই বান্দাকে মাফ করে দিন, কারণ সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছে। ওযু করার ফলে আমাদের মন ও শরীর পরিষ্কার হয়। এটি শুধু আত্মাধিক পবিত্রতা নয়, শারীরিক সুস্থতার জন্যও উপকারী। আমরা জানি না কখন আমাদের মৃত্যু হবে। যদি ওযু অবস্থায় আমাদের মৃত্যু হয়, তাহলে এটি আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য। তাহলে বন্ধুরা, আজ থেকে আমরা একটি ছোট্ট অভ্যাস গড়ে তুলব। ঘুমানোর আগে ওযু করে তারপর বিছানায় যাব। দ্বিতীয় আমল, ক্ষমা ও তওবা করা। আমাদের দ্বিতীয় আমলটি হলো ক্ষমা ও তওবা করা। সারাদিন আমরা কত ছোট বড় ভুল করি, কত মানুষের মনে কষ্ট দেই, কত গুনাহ করে ফেলি। রাতে ঘুমানোর আগে এইসব ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আমাদের জন্য অপরিহার্য। একটি হাদিসে আছে, যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, তার সব গুনাহ মাফ হয়ে যাবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সহিহ বুখারী। এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো ইস্তেগফার, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আপনি ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন। ক্ষমা চাওয়ার সঠিক পদ্ধতি: গুনাহ স্বীকার করা। মনে মনে নিজের ভুলগুলো স্বীকার করুন। অনুতপ্ত হওয়া। নিজের ভুলের জন্য অনুতপ্ত হন এবং মনে মনে প্রতিজ্ঞা করুন যে এই ভুল আর করবেন না। ক্ষমা ও প্রার্থনা। আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চান। এটি একটি শক্তিশালী আমল, কারণ আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। তিনি ক্ষমা করতে প্রস্তুত। কেবল আমাদেরকে তার কাছে চাইতে হবে। তৃতীয় আমল, আয়াতুল কুরসি ও দুরূদ শরীফ পাঠ করা। আমাদের তৃতীয় ও শেষ আমলটি হলো আয়াতুল কুরসি ও দুরূদ পাঠ করা। এই আমলটি আমাদের সুরক্ষা এবং শান্তি নিশ্চিত করে। আয়াতুল কুরসি এটি হলো কোরআনের সবচেয়ে শক্তিশালী আয়াত। ঘুমানোর আগে এটি পাঠ করলে শয়তান সারা রাত আপনার কাছে আসতে পারবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি বিছানায় যাবে এবং আয়াতুল কুরসি পাঠ করবে, তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার উপর প্রহরা থাকবে এবং সকাল পর্যন্ত কোনো শয়তান তোমার কাছে আসতে পারবে না। দুরূদ শরীফ। ঘুমানোর আগে দুরূদ পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শাফায়াত পাওয়ার সম্ভাবনা তৈরি হয় এবং আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। আপনি সংক্ষিপ্ত দুরূদ, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়তে পারেন। এই ৩টি আমল খুবই সহজ, কিন্তু এর ফজিলত অনেক বেশি। এগুলো আমাদের জীবনকে শুধু আখিরাতে নয়, দুনিয়াতেও শান্তিময় করে তুলবে। বন্ধুরা, আশা করি আজকের আলোচনা থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন। এই ৩টি আমল, অর্থাৎ ওযু করে ঘুমানো, তওবা ও ইস্তেগফার করা এবং আয়াতুল কুরসি ও দুরূদ পাঠ করা,
এইগুলো যদি আমরা প্রতিদিন নিয়ম করে করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয় নিয়ে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।